দেখেন, আরেকটা অংশ বলি যে একটা দোকানদার বলে কি, ভাই ওই দোকানদার আমাকে পার পিস 1500 টাকা করে স্পিকার বাইন্ধা দিব। তখন 1500 টাকার বান্ধা হইলে 1500 টাকার বান্ধাই হবে। 350 টাকা দিয়ে একটা পেপার কিনবো। এই যেমন ধরি এই 350 টাকা দামে একটা পেপার কিনবো। 350 টাকার পেপার কিনা তারপরে 230 টাকার একটা কয়েল লাগাইবো। তাহলে কত গেল? 350 আর হলো 200, হ্যাঁ যাক আপনারা যোগ করে নিন। দেখা যায় 600 টাকা তার খরচ বা 700 টাকা খরচ, আর 700 টাকা তার লাভ। কিন্তু সবসময় লসের চিন্তা করলে হবে না। এই স্পিকারটা আমি এখন বানবো, কমসে কম ম্যাক্সিমাম 1 বছর আমার চলতে হইব, ঠিক আছে? 1 বছর আমার এই স্পিকারটা, 1 বছর 2 বছরে যে কিছু না হয় তাইলে ভালো। আর দেখা যায় আপনার এক পেয়ার মাল ভাড়া দিতে পারতেছেন 3000, 3500, 4000, 5000 এরকম পর্যন্ত লইতে পারেন। তো এটা একবারে খরচ করলে তার তার কাছে যা ইনভেস্ট করবেন তাই পাইবেন। এখন যদি আপনি অল্প টাকা ইনভেস্ট করেন তো অল্প টাকার রেজাল্টই পাইবেন। 2 দিন পর পর স্পিকার কাটবো, কয়েল কাটবো। আমি বলি যে যে কোনো সাউন্ড সিস্টেমের দোকানদার কেউ টাকা আয় করেন না, ভালো পেপার লাগাইন, ভালো কয়েল লাগাইন, এবং কি সব কিছু স্পাইটার ভালো, সব কিছু ভালো হইতে হইব। যেমন স্পাইটার হইব তাইওয়ান, পেপার হইব চাইনিজ, ইন্ডিয়ানটা না, ইন্ডিয়ানটা ভালো বাজে না। সবাই তো ইন্ডিয়ানটা খোঁজে। এগুলা খোঁজে কি কি কারণে? তারা টাকা বাঁচানোর জন্য। দেখেন, একটা স্পিকার পরিপূর্ণভাবে বাঁধাই করলে যদি একটা স্পিকার পেপার, স্পাইটার, কেপ, কয়েল 5টা পুরো পরিপূর্ণ যদি বাঁধে তাহলে তার মজুরি আছে 1000 টাকা। আর এই এই পেপারটা দিয়ে যদি আরসিএফ, এলটি প্লাস বা টিটি প্লাস এগুলো যদি ভালো মানের পেপার লাগায় তাইলে 1500 টাকা পেপারের দাম, স্পাইটারের দাম 300 টাকা, 1800 টাকা, বাঁধানোর জন্য 1000 টাকা। তো 2800 টাকা যদি একটা স্পিকার পড়ে, বা 2900 টাকা, 3000 টাকার মতন পরে একটা স্পিকার, সেই স্পিকারটা ভালো হবে, ভালো রেজাল্ট পাবে আমি যতটুকু জানি। আর সেটা অরিজিনালের মতনই বাজবে। বলে কি ভাই অরিজিনাল স্পিকার কাটছে তো আমি আর ভালো সাউন্ড পাইতেছি না, ভালো রেজাল্ট পাইতেছি না। আপনারা যদি কম দামি কয়েল লাগান তাহলে সেটা কি ভালো রেজাল্ট পাবেন? কখনো পাবেন না। আর এমপ্লিফায়ারের বিষয়টা আমি বলি, যেমন এমপ্লিফায়ারের বিষয়টা, আপনি এমপ্লিফায়ারের বিষয়টা হলো এই যে এটা হলো ক্যানভাসটা কি ক্লিয়ার আসে না, তারপরেও ক্লিয়ার আসে না, আসছে। এটা হলো 2SC বা 2SA, এগুলা খুব ভালো মানের ট্রানজিস্টর। তার থেকে ভালো মানের ট্রানজিস্টর আছে, তো আমি একটু খুঁজে নেই। ভাইরা অপেক্ষা করতেছেন, কিছু মনে করেন না। মোসপেট ট্রানজিস্টর থেকে মোসপেট ভালো, এগুলার গুণ অনেকটাই। তো এগুলা একটা মনে হয় হয়তো 350 টাকা করে নিব বা 300 টাকা। আর এইটা নিব হইলো 200 টাকা পিস, পার পিস 160 টাকা আছে, 70 টাকা আছে, 200 টাকা আছে, অনেকটা অনেক রেট। এগুলো খুব ভালো মানের। তো আপনারা এগুলা লাগাইয়া আবার দৌড়াইয়েন না। দেখা যায় টিটি ট্রানজিস্টর, ওইটা 120 টাকা। তবে কি আপনি সাউন্ডে যত ভালো জিনিস দিবেন তত ভালো রেজাল্ট পাবেন, খারাপ রেজাল্ট পাবেন না, ভালো রেজাল্ট পাবেন। তো সাউন্ড নিয়ে কেউ কিপটামি করেন না। দেখা যায় ভালো মাইক্রোফোন, ভালো মিক্সার,
ভালো এমপ্লিফায়ার ভালোর ভিতরে দেখি একটাই, যে ডেল্টা 9001, এগুলা মালিক বাসায়। তো ডেল্টার ভিতরে বিভিন্ন ধরনের সেট আছে, যেমন 4G সেট ওর ধারে আলাদা, ক্রাউন সেট ওর রেজাল্টে আলাদা, ডেল্টা 9001 ওর রেজাল্টে আলাদা, এমটি সেট ওর রেজাল্টে আলাদা, সেন্টি সেট ওর রেজাল্টে আলাদা, ক্যাটকিং সেট ওর রেজাল্টে আলাদা, তারপর ফেরিকো সেট ওর রেজাল্টে আলাদা, সুইটন সেট ওর রেজাল্টে আলাদা, স্ট্যান্ডার্ড সেট ওর রেজাল্টে আলাদা, 3K সেট ওর রেজাল্টে আলাদা। তো এক একটা সেটের এক এক কোয়ালিটি। তখন যদি আপনি বাজে পদের সেট কিনেন, দেখা যায় একটা স্ট্যান্ডার্ড, একটা 400, একটা ডেল্টা, তখন ওখানে আপনি কখনো ভালো রেজাল্ট পাবেন না। তো আপনি যদি স্ট্যান্ডার্ড চালান, স্ট্যান্ডার্ডই চালাবেন। আপনি যদি 400 চালান, আপনি 400 চালাবেন। আপনি যদি ডেল্টা চালান, আপনি ডেল্টাই চালাবেন। কখনো এক একজন এক এক ধরনের সেট চালাইলে সে কখনো ভালো রেজাল্ট পাবে না, আর কখনো কোনো সাইডে নাম করতে পারবে না। আমাদের এই লাইনে অনেক চালাক সাউন্ডের মালিক আছে। তো দেখা যায় তাদের সাথে আমরা কথায় পারি না, যেমন কথায় পেঁচায় যায়, সে এটা বোঝে, সে এটা বোঝে, সে এটা বোঝে, সবাই সব কিছু বোঝে। বোঝার কতগুলা সিস্টেম আছে। দেখেন একটা মিক্সার, এমজিবি মিক্সার, এটা দাম নেয় কেন? বেশি 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 তো নেওয়ার কারণ আছে একটা। দেখা এক একটা আইসি অনেক দাম। একটা আইসি পার পিস প্রায় 350 টাকা। আর এটার ভিতরে যদি 100 আইসি থাকে, তাহলে গুণ দেন, হিসাব করেন কয় টাকা আসে। কিন্তু সেটা না, যত ভালো জিনিসই হোক দামি হবে, কম দামি হবে না। আমি চাই যে সবাই ভালো জিনিস লাগান, ভালো রেজাল্ট পাবেন। ভালো ক্রসওভার লাগান, ভালো রেজাল্ট পাবেন। সব কিছুই ভালো লাগবে, কিন্তু ওই যে আপনি বলেন, ওই যে অনেকে বলে ফিটিং এরকম এরকম, স্পিকার, ক্রসওভার এগুলো অরিজিনাল হইলে খুব ভালো বাজে। ঠিক আছে, আপনার ওইটাও অরিজিনালটাও মিট পার্ট দিতেছে, ডুপ্লিকেট যেটা মানে বডি আপনি নিজে তৈরি করতেছেন সেটাও মিট পার্ট দিতেছে, মানে সবগুলোই কোয়ালিটি দিতেছে। কিন্তু স্পিকার খুব দামি লাগাইবেন। দেখা যায় একটা ভয়ের স্পিকার যদি লুজ কিনতে যান, তখন একটা ভয়ের স্পিকার আপনার 11,000 পার পিস, 11-12 হাজার টাকা। আর ক্যাটকিং এর দেখা যায় লুজ স্পিকার পাওয়া যায় না। সিআরেরও লুজ খুব কম পাওয়া যায়। সিআরের হলো লাউড বেশি। এগুলো তো মানসম্পন্ন স্পিকার, যেগুলো ব্র্যান্ড সেগুলোর দামই অন্যরকম। ঠিক আছে, দেখা যায় অনেক সাউন্ড সিস্টেমের মালিক এগুলা কিনতে পারে না, আবার অনেকে কিনতে পারে। আর আমাদের সাউন্ড সিস্টেমের বেশিরভাগই লোক এনজিও থেকে লোন টোন আনা এগুলা। আর কিছু লোক আছে দেখা যায় তার কোনো নিজস্ব আর্থিক অবস্থা ভালো, এই জন্য সে কোটি কোটি টাকা নিয়ে নামছে। কিন্তু সাউন্ডের ব্যবসা 1 টাকা 2 টাকা হয় না। ওই কি করে, ওই গর্ব করে ওর সাউন্ড নিয়ে, ওই গর্ব করে ওর সাউন্ড নিয়ে, যখন তারা মাঠে নিয়ে নামবে বা ভালো ফিটনেস দিবে, তখন সে বলবে যে না আমার সাউন্ড কোয়ালিটি ভালো, ফুল মানসম্পন্ন ভালো পাইছি। এগুলা কখনো সাইডে যায়, তখন গর্ব করবেন না আপনারা। আর বললেন না যে আমি জ্ঞান দিই। আমি যতটুকু পারছি যতটুকু পারি ততটুকুই বলছি। তার থেকে বেশি চাড়ামি ছাড়ে, চাড়ামি জিনিসটা ভালো না। এমন মিস্ত্রি আছে আপনার চাড়ামি ছাইড়ে মনে করেন গাছের মধ্যে বেয়ে লেগে, কিন্তু এগুলো ভালো না। আর খুদা হাফেজ, ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও আমি দেব আস্তে আস্তে। আমি চাই না যে আমার কাছে কেউ কাজ দেন, সেটা বলি না। সবাই চাই যে ভালো মানের মাল লাগানোর চেষ্টা করবেন, সেটে বা স্পিকারে। ভালো থাকবেন।